ব্যাস হয়ে গেছে। এটা ভাতে মেখে একটু ঝোল ঝোল হয়, ভাতে মেখে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এই দেখো আমার রেডি হয়ে গেছে। প্রায় 7টা বেজে গেছে, মানে মর্নিং। তো আটা মেখে নিলাম, একটু পরোটা করব। তোমার দাদা খেয়ে ডিউটি যাবে। কালকে রাতে কুমড়ো আলু ভাজাটা রাখাই আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে বিন্দাস আছি, গলাটা একদম ঠিক আছে। রেডি হয়ে গেছি, এখন বাজে 9:30, এখনও বাজেনি। বুঝতেই পারছো আকাশ হাটে দেখো গান চলছে, এটা 9:30 শেষ হয়। তো আমি এরপর একটা সিরিয়াল হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, তো ওই সিরিয়ালটা দেখতে দেখতে দু একটা কাজ সারবো, নিয়ে যাব একটু। আজকে রেশন দিচ্ছে যে ভদ্রলোক, আমার রেশনের চালটা নিয়ে আমি প্রত্যেকবারেই বলি, উনি ফোন করেছিলেন। তো ভাবলাম আজ নিয়ে নিই, কালবার বৃহস্পতিবার যেতে পারবো না, সেই আজকে যাব একটু ওনাকে ওই স্লিপটা কেটে দিয়ে আসবো, আর একটু মাছ নিয়ে আসবো। একটু রেডি হয়ে গেছি, তোমাদের দাদাও আসতে গেল। ভাজা তো ছিলই, আর পরোটা করে দিলাম, আর কালকেরই ভাজাটা ছিল, আর একটু মিষ্টি ছিল, দিয়ে দিলাম, খেলো তোমাদের দাদা, আসতে গেল। তো এবার আমি তাহলে একটুখানি টুকটাক এই সিরিয়ালটা দেখতে দেখতে কটা কাজ সারবো, সেরে তারপরে যাব। 10টা বাজলেই যাব রেশনের ওখানে। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ আমার রিকোয়েস্ট, একটা লাইক দিও। আমার ভিউজ হচ্ছে অনেক, কিন্তু লাইক হচ্ছে না। তার মানে তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, হয়তো পারে ভালো লাগছে না বলে করছো না, কিন্তু যদি দেখছো তো প্লিজ একটু লাইক দিও। চলো তাহলে দিনটা শুরু করি তোমাদের সাথে। আর আজকে বুধবার, সেরকম বলতে গেলে যে খুব চাপ আছে কিছু নেই, তবে ওই যে বাইরের চাপটা আছে। মাছ আনবো, আবার বাজার যাব, আবার আমার গোপালের বিস্কুট নেই, একটু বিস্কুট ধূপকাঠি এগুলোও আনতে হবে। ঠিক আছে চলো। এই সপ্তাহে এই ঘরের চাদরটাকে চেঞ্জ করব। ওই ঘরের চাদরটাও করা হয়নি আগের সপ্তাহতে, হয়ে ওঠেনি কারণ ওইদিকে ছিলাম। ঠিক আছে, এই সপ্তাহে এই ঘরেরটা চেঞ্জ করে নিই, আগের সপ্তাহে ওই ঘরটা করবো। অনেক জিনিস কাচার আছে আমার, ছেলে প্রচুর জিনিস নিয়ে এসছে শীতের, একে একে সবই কাচছি। আজকে তো একটা বালাপোষের ওয়ার ছিল, সেটাকে কাচলাম। কালকে এই শাড়িটা কেচেছিলাম, আজকে একটু ভাঁজ করে এখন রাখি, পরে ইস্ত্রি করতে দিয়ে দেবো শাড়িটা। নাহলে এগুলো হ্যান্ডলুমের শাড়ি তো, ইস্ত্রি না করলে কিন্তু পরা যাবে না, কুচকে কুচকে থাকবে। এসব করার পরে আমি বাজার যাব, জানো তো, মানে সব দিকই, শুধু বাজার নয়, রেশনের ওখানেও যাব একটু। এই দেখো একদম জ্যান্ত, খুব ভালো মাছ, 600-র মতো আছে, নিয়ে নিলাম একবারে। 3 দিন হয়ে যাবে আমাদের। আর এখানে দেখো এটা হচ্ছে কি বলে, মাছের তেলটা খুব ভালো দেখতে, তেলটা দেখলেই বুঝতে পারছো। একটা লাউ নিয়েছি, আর এই যে একটু কাঁচা লঙ্কা নিয়েছি। চলো তাহলে আজকে রান্না দেখি কি করব, পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চান পুজো সমস্ত কিছু কমপ্লিট করেই এলাম। মাঝখানে তোমাদের দাদা একবার এসেছিলো, বসলো, কিছু কাজকর্ম করলো, তো ছাতুর শরবত বানালাম, তখন আমার পুজোটা হয়ে গেছে। দুজনে মিলে 1 গ্লাস করে ছাতুর শরবত খেলাম, তো দাদা আবার চলে গেল। আমি আর কিছু খাইনি, আর সকালবেলায় একটা পরোটা খেয়েছিলাম, ব্যাস ওটাই, আর কিছু খাইনি, আর খাবও না কিছু। নিয়ে এসে বসলাম লাউ কাটতে, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি একটু। পাট শাক করবো আর লাউটা করব, আর সেরকম কিছু করব না। ডাল কালকের বিরি কলাইয়ের ডাল অনেকটা আছে ফ্রিজে। ঠিক আছে চলো, লাউটা কেটে নিই, একটু সময় তো লাগবে, পরে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো কেটে নিয়েছি, এটুকু রেখে দিলাম, কারণ এতটা লাউয়ের তরকারি করে লাভ নেই। আর একটুখানি অল্প করে আলু দেব, আর আদা দিয়ে করব। মাছের মাথাটা আছে, খুব ছোট, কিন্তু তাও ভাবছি দিয়ে দিই। খুব ভালো করে দেখো পাট শাকটা ধুয়ে নিয়েছি, আর এখানে একটু আলুটা আজকে অন্যরকমভাবে কেটেছি, একটু লম্বা লম্বা করে কেটেছি, আর এটা জল দিয়ে রেখেছি।
আর পাট শাকটা খুব ভালো করে ধুয়ে নিলাম। দেখো জল বসিয়েছি, কিভাবে করছি এটা। এটা হচ্ছে জলটার মধ্যে দিয়ে দেবো। পাট শাকটা কিন্তু আমার ফ্যামিলি অনুযায়ী অনেক বেশি, কিন্তু কি যখন কিনেছি করে রাখি, করে রাখলে আমি 2 দিন ধরে তো খেতে পারবো, কোনো ব্যাপার নয়। এবার এটাকে আমি সেদ্ধ করতে দেব। এই দেখো এখানে শাকটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নুন দিয়েছি। আর এখানে দেখো কড়াইয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, আর বেশ অনেকটাই রসুন কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটাকে এর মধ্যে আমরা যত একটু মিষ্টি খাই সেটা একটু মিষ্টি দেবো, তোমরা পারলে দিও, না হলে দিও না। ব্যাস হয়ে গেছে। এটা ভাতে মেখে একটু ঝোল ঝোল হয়, ভাতে মেখে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এটা পাট শাকটা দেখলে আমরা এইভাবেই করি, মানে যখন করি এভাবে। বেশি দিন তো কোনো জিনিসই খাওয়া হয় না, যে কদিন খায়। আচ্ছা, এদিকে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নেবো। না না, তার আগে মাথা, ছোটো ছোটো দুটো মাথা আছে, আগে ভেজে নিই, কারণ মাথাগুলো দিয়ে ভাবছি লাউটা করবো। মশলা বলতে সেরকম কিছুই দেবো না, একটু হাফ পেঁয়াজ দিয়েছি, আর একটু আদা ক্র্যাশ করে দিয়ে দেবো। জিরে দেবো, ধনে গুঁড়ো দেবো, ড্রাই স্পাইসেসগুলো সবই দেবো। ব্যাস, মশলাপাতি দিয়ে মোটামুটি দেখতে পাচ্ছ কষা হয়েই গেছে আলুটা। এবার আমি লাউটা দিয়ে দেবো, খুব সিম্পলভাবেই করবো। তোমরা জানোই লাউয়ে তো জল প্রচুর বেরোবে, সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জল তো দিইনি, কেউই লাউয়ে জল দেয় না। যাই হোক, মাথাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিই। তারপরে মাথাটা কিন্তু ভাঙবো, গোটা রাখবো না। একটু মিষ্টি দেবো, গরম মশলা দেবো, ঢাকা দিয়ে দিই মাছটা। ব্যাস, আর একটু ঢাকা দিয়ে দিই। এই দেখো একটু দিয়ে দিয়েছি গরম মশলা আর একটু মিষ্টি, আর মাথাটাকে যথারীতি ভেঙে দিয়েছি। ব্যাস, মোটামুটি জলটা একটু শুকাবে আর নামিয়ে দেবো, তাহলে আমার রেডি হয়ে গেছে সিম্পলভাবে মাছের মাথা দিয়ে লাউ। ব্যাস, এই দেখো রেডি অ্যান্ড সার্ভড। মাছের আর কিছু করলাম না, মাছটা ভাবছি না, করছি, ভাজাই খাবো। রান্না কমপ্লিট করে অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, ভাবলাম তোমার দাদা আসবে যদি, দেখলাম না এখনও আসেনি। সুতরাং আমি খেতে বসে যাই। চলো তোমাদেরকে দেখাই, খাবার নিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমাদের দাদা এখনও আসেনি। আর এই দেখো, আর মাছটা ভাজা করলামই, আর ডাল ছিল। আর এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তোমাদের দাদা এলো, চান করলো, দেখো গামছা পরেই খেতে বসে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, সন্ধে হচ্ছে, কি তাড়াতাড়ি সব হচ্ছে দেখো। এই দেখো সন্ধেবেলায় একটু হলদিরামের চিড়ে ভাজা, চা আর একটা বিস্কুট নিয়ে এসছি। শুভ সন্ধ্যা। চাটা খেলাম, যথারীতি যা করি। তারপরে ওই সিরিয়াল টিরিয়াল দেখলাম। এবার একটু যাব হাঁটতে। আসার পথে বৃহস্পতিবারের যা পাবো, এখন যা যা পাবো নিয়ে আসবো, না হলে কালকে সকালে নেব। যদি ফলের দোকান বন্ধ হয়ে যায় তো কালকে সকালে নেব। আজকে এখন দেখি পানকলা যদি পেয়ে যায় নিয়ে আসবো। আর ওই যে বললাম ফলের দোকান বন্ধ করে থাক, মিষ্টিটা তো খোলা পাবোই, তো সেটাই নিয়ে আসবো যতটুকু এগিয়ে রাখা যায়। ঘুরে আসি। রান্নার আজকে সেরকম কিচ্ছু করব না। আজকে রাতে আমরা ভাত খাবো, প্রচণ্ড গরম। তোমার দাদা বললো ভাত খাবো রাত্রেবেলায়, আনলাম ঠিক আছে। এই গরমকাল এলো মানেই এবার ভাতই খাওয়া হবে বেশি। তো আমি চলো তাহলে একটু ঘুরে আসি, এসে তোমাদের সাথে আবার কথা বলবো।
চলো চলে এলাম। মোটামুটি বেশ অনেকক্ষণই গেছিলাম, 8টার পর এখন প্রায় 9টা 5। এই দেখো ঘড়ি, 9টা 5 বাজে। ভাতটা 1 ফুট দিয়ে গেছিলাম, আবার চালাবো, ভাতই খাবো আজকে। আর কি বলতে গেলাম যেন, বৃহস্পতিবারের জিনিসের সব কিছুই পেয়ে গেছি, সবই পেয়ে গেছি। কালকে সকালে সেরকম আর কিছু আনতে যেতে হবে না, সঙ্গে আর একটু টুকটাক কটা মুদির জিনিসও কিনে নিয়ে চলে এলাম। বৃহস্পতিবারের জিনিসগুলোকে একটা পেরেকে ঝুলিয়ে রেখে দিই। আর এখানে দেখো একটা ম্যাগির প্যাকেট আছে, সার্ফ আছে, সাবান আছে, এগুলো একটু নিয়ে এলাম। আর সেরকম কিছু নিইনি। আমি তো 10টা বাজার পরে বুঝতে পেরেছি আজকে দেরি হবে, সেই জন্য অল্প করে ভাত আমি খেয়েই নিয়েছি। তোমার দাদা এলো 11টা 20। মানে কি বলবো আর, এত রাত হচ্ছে এখন। যাই হোক, খেতে টেতে দিলাম, দিয়ে তারপরে এখন অনেক রাতই হয়ে গেছে। আমার এডিটিং আজকে ভালো করে কমপ্লিটও হয়নি, একটু বসে একটু এডিটিংটা করব, করে তারপরে যাবতীয় বাসন টাসন, খেতে দেওয়ার পর বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু করে এসে বসলাম। এবার আমার কি বলো তো, ওই হাই করে এখানে টিভি চললে তো আমি এডিটিং করতে পারবো না। এবার ওই ঘরে মশারি টাঙিয়ে চলে এসেছি তোমার দাদার শোবে বলে, আর আমি এখানেই সব কিছু করি, তোমরা জানোই এই জায়গাটাই আমার। তো যাই হোক, তারপরে আবার কেকেআরের খেলা ছিল, খেলা খুলে বসেছে। তারপর দেখছি একটু ঢুল যেমন ঘুমিয়ে পড়ছে, তখন আমি চিৎকার করে বললাম, তুমি শোগা তো, আর টিভিটা বন্ধ করো, এত রাতে এসে আমার আর ভালো লাগছে না, আমাকে এডিটিংটা কমপ্লিট করতে দাও, কালকে আবার বৃহস্পতিবার আছে, সকালবেলায় সময়টা খুব একটা পাবো না। ঠিক আছে চলো, এডিটিং করতে করতেই মাঝখানে তোমাদের সাথে কথা বলে নিলাম, কেন এই ক্লিপটাও এডিট করে ঢোকাতে হবে। চলো তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর ওই দুটো রেসিপি সিম্পল ছিল কিন্তু দারুণ ছিল, একদম দারুণ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।